আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সোনালী ফসল, এই ফসল কেটে আনতে যে কি কষ্ট বলার মতন নাই। দেখেন, মসির গাড়ি দিয়ে ধান আনে, ঠিক আছে, প্রতি বছর মসির গাড়ি দিয়ে ধান আনা হয়। এরা মূলত কুর্তি দুই আটি করে নেয়, ঠিক আছে, এই পাশে আর কি ধান মারাই চলতেছে আর কি। যাই হোক, তো এইবার ধান আনতে যে কি কষ্ট হয়েছে বলার মতন নয়। এটা প্রতিটা গৃহস্থ হয়েছে আর কি। যাই হোক, এই বছরে এখনো বৃষ্টি হচ্ছে, কয়দিন ধরে বৃষ্টি, ঝড় বৃষ্টি বলার মতন নয়। বিলিতে পানি হয়ে গেছে, কতজনের তো ধান নষ্টই হয়ে গেছে, ঠিক আছে, তলায় গেছে বিলেই ধান। মানুষ ধান কেটে কেটে কেউ মানে ভুইতে রাখছে, মানে পালা দিয়ে রাখছে, মানে ধান মানে একদম বিনাশ হয়ে গেছে এই বছরে। এটা শুধু আমাদের এলাকা নয়, সম্ভবত কম বেশি পুরো বাংলাদেশে হয়েছে সম্ভবত এই সমস্যাটা, যে আকারে বৃষ্টি হয়েছে ধান কাটার সময় বলার মতো না আর কি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসীম রহমত যে যে ফিলে হোক আমার ধানগুলো আমি নিয়ে আইছি আর কি, ঠিক আছে। আর এই গাড়িগুলো অলরেডি আমাদের বাড়িতে রাখে আর কি, আমার ভাই রাখে আর কি, নিজের ভাই প্রতি বছরে একটা দুটো গাড়ি রাখে, বিদায় এই জন্য ধানগুলো আনতে পারছি। আর কতজনে তো গাড়ির অভাবে ধান আনতেই পারিনি, ঠিক আছে। অনেক গৃহস্থর ক্ষতি হয়ে গেছে এই বছরে, ঠিক আছে। বিলে তো পানি এখনো মানে বলার মতন না, মানে হাঁটুর সমান পানি রয়েছে বিলে এখনো, ঠিক আছে। আর এই ধরনের আটিগুলো গুনে গুনে ফেলাচ্ছে ভাই, এইদিকে একটু গুছায় রাখেন, ঠিক আছে, গুছায় রাখেন। তো যাই হোক, আমরা আগে প্রতি বছর আর কি কুড়িতে দুই আটি নেই, তো এইবার আমরা কুড়িতে তিন আটি নিচ্ছে বৃষ্টির কারণে, ঠিক আছে। তো যাক, সবাইকে এই পর্যন্তই রাখি, এইটুক জানানোর জন্য ভিডিওটা করা। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।